আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি এতদিন ভিডিও দিতে পারি নাই, তার কারণ হয়েছে বাড়িতে একটা দুর্ঘটনা চলে গেছে। আমার হাজবেন্ডের পা কেটে গেছে, টাইলস দিয়ে পা অপারেশন করে আনা হয়েছে। বাড়িতে মানুষ নাই, আমারই সব কিছু করা লাগে, তার জন্য ভিডিও বানাতে পারি নাই। আপনারা কিছু মনে করবেন না, আপনারা দোয়া করবেন যাতে জলদি জলদি পাটা ভালো হয়, আল্লাহ সুস্থভাবে ভালো করে। আমি আজকে রেসিপি বানাবো, তার জন্য নিয়েছি চালের গুঁড়া। চাউলের গুঁড়া দিয়ে আমি একটা পিঠা বানাবো, মিঠা পিঠা বানাবো। দুই ধরনের, একটা বানাবো মিঠাই ছাড়া আর একটা বানাবো মিঠাই দিয়ে। আমি প্রথমে গুঁড়া নিয়েছি, এখানে নিয়েছি মিঠাই, গুড় মিঠাই, এখানে নিয়েছি লবণ আর উতাল করা গরম পানি। আমি প্রথমে অল্প অল্প করে মেরে নিব। নুন নিয়েছি, লবণ নিয়েছি, লবণ দিব, আরও পলক তোলা পানি। এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে মেরে নিব। এই যে ভালোভাবে যেমনি রুটি বানাই সেইভাবে আমি আটাটা মেরে নিয়েছি গরম পানি দিয়ে উতাল আসা। আমি এইভাবে অল্প অল্প করে নিয়ে নিব। প্রথমে আমি মিঠাই ছাড়া বানাবো, তার জন্য বানিয়ে নিব। এভাবে আমি গোল করে নিব প্রথমে, তারপরে এইভাবে এই পাশে আমি এইভাবে বানিয়ে নিব। হাতের এই চেপা আর এই চেপা দিয়ে বানাবেন, হাতের এইভাবে। তারপরে এই চেপা এইভাবে চিপে চিপে ধরবেন। এক সাইড হয়ে যাওয়ার পর তারপর এই সাইড এইভাবে চিপে চিপে ধরবেন। হয়ে গেছে, দুই হাতে এইভাবে দিবেন। আমি প্রত্যেকটা পিঠা এইভাবে বানিয়ে নিব। আমার পিঠা বানানো হয়ে গেছে। এই পিঠায় আমি মিঠাই দিয়ে নাই, গুড় মিঠাই দিয়ে নাই, গুড় মিঠাই ছাড়া আর গুড় মিঠাই দিয়ে বানাবো। তার জন্যে এইভাবে আমি গোল করে নিয়েছি। আমি এইভাবে খানিকটা ভেঙে রেখে আমি মিঠাইটা এইভাবে ভরিয়ে দিব। তারপরে মুখটা আমি এইভাবে মেরে দিব, দিয়ে আমি এইভাবে গোল করে নিব প্রথমে। তারপরে আমি এইভাবে চাপা দিয়ে বানাবো, যাতে মিঠাইটা বের হয়ে না যায়। প্রত্যেকটা পিঠা আমি এইভাবে বানিয়ে নিব। আমি রাইস কুকারে পানি দিয়ে দিয়েছি, পানিটা এইভাবে উত্তাল এসে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এই পিঠাগুলো এই পানিতে আমি সিদ্ধ করে নিব। আমি তেলে ভাজবো না, সিদ্ধ করে বানাবো। প্রত্যেকটা পিঠা আমি এইভাবে দিয়ে দিব। আমি পিঠা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে নামিয়ে ফেলছি। পিঠা বানানো হয়ে গেছে। আপনার ঘরে যদি এই রেসিপি ভালো লেগে থাকে, এটা আছে মিঠাই ছাড়া পিঠা, আর এইখানে আছে ভিতরে মিঠাই ভরে দিছি। দেখতে পাচ্ছেন এই যে মিঠাই গলে গেছে, এই যে এইভাবে ফেটে গেছে। আমার এই পিঠা রেসিপি যদি আপনার ঘরে ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।